আমার যথেষ্ট সিম্প্যাথি ওদের প্রতি আছে, ছিল এবং থাকবে। কিন্তু আপনাদের একটা জিনিস মানতে হবে, আমি তো মিটিং করে বলেছিলাম আমরা রিভিউ করব। কোর্টের ব্যাপারে আমাদের আইন মেনে চলতে হয়, একটা বাধ্যবাধকতা থাকে, এটা সবাইকে বুঝতে হবে। এবং আমাদের দিক থেকে আমরা রিভিউ পিটিশন করেছি। যদি রিভিউ পিটিশন অ্যালাউ করে ভালো কথা, আমরা চাইব, আমাদের আইনজীবীরা চাইবেন তাদের মতো যাতে ওদের চাকরি থাকে। কিন্তু সেখানে কোর্ট যদি কোনো ডিসিশন নেয় তাহলে আমি বলতে পারি না যে আমি মানব না, কারণ কোর্টের ডিসিশন মানতে আমরা বাধ্য। কিন্তু সেক্ষেত্রে এখনো পর্যন্ত কারো মাইনে বন্ধ হয়নি, এমনকি গ্রুপ সি গ্রুপ ডি যারা টাকা পাবে না তাদের জন্য একটা স্কিম করে টাকা দেওয়া হচ্ছে। তার উপরে আমি জানি না, আমার একটা জিনিস খুব খারাপ লাগে, যারা উস্কাচ্ছে তারাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে। চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি, চাকরিগুলো যাদের যাবার পথে দাঁড়িয়েছে সেটার জন্য দায়ী যারা, আমি তাদের বলবো এটা না করলেই পারতেন। যারা চাকরি খেয়েছেন তারাই যদি আজকে নাটের গুরুরা যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায়, সেখানে আমার আপত্তি আছে। তাদের রাজ্য সরকারকে বিশ্বাস করা উচিত ছিল। আমি নিজে ওদের সাথে মিটিং করেছি। শিক্ষকদের কাছ থেকে আমরা মিনিমাম সম্মান, সৌজন্য এটুকু প্রত্যাশা করি। রাজনীতির ঊর্ধ্বে থেকে তারা সমাজকে সেবা করুন। আবার সরাসরি চলে যাব ধর্নাস্থলে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে পরিষ্কার করে দিচ্ছেন, স্পষ্ট বলছেন বারবারে যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সরকার বেতন বন্ধ করেনি, চাকরি যাদের জন্য গেছে তারা দায়ী, তারা এটা বলতে পারবেন ভালো করে। যারা চাকরি খেয়েছেন নাটের গুরুরা এখন যদি তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায় তাহলে আপত্তি আছে। একদমই, দেখো আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে একদিকে যেরকম রাজনীতির কথা বলেছেন, সেরকম যাদের জন্য চাকরি হারিয়েছে তারা উস্কানি দিচ্ছে, এরকম বক্তব্য রেখেছেন। এর পরিপ্রেক্ষিতে শিক্ষকরা কি বলছেন? আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে আপনাদের মাইনে তো বন্ধ হয়নি, যাদের জন্য চাকরি হারা হয়েছেন তারাই নাকি এসে উস্কানি দিচ্ছে। কি বল? দেখুন, কে উস্কানি দিচ্ছে সেটা আমরা বলতে পারবো না। আইনি লড়াই হচ্ছে, মানে ছোট্ট জিনিস, সরকার বা সরকারের প্রতিষ্ঠান এসএসসি তারা যোগ্য অযোগ্য লিস্ট পরিষ্কার সার্টিফাইড করে দিলে কোনো সমস্যা থাকে না। আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা, আমাদেরকে সিবিআই কোনোভাবেই আমাদের নামে অ্যালিগেশন আনতে পারেনি। সেই সঙ্গে 23শে এপ্রিল এসএসসি অফিস থেকে ডিআই মাধ্যমে যে লিস্ট পাবলিশ হয়েছিল সেখানে যদি তারা সার্টিফাইড করে দিত তাহলে পরে আমরা যোগ্য হিসাবে যে আমরা বেতনটা নেব 31 ডিসেম্বর পর্যন্ত, আপনি আমাকে বলছেন আমি যোগ্য, তাহলে আমার চাকরিটা যাবে কেন? সেই সঙ্গে আর একটা প্রশ্ন আমি রাখতে চাই যে সিবিআই যোগ্য অযোগ্য আলাদা করেছেন, একরকম অযোগ্য চিহ্নিত করে দিয়েছেন। যাদেরকে অযোগ্য প্রমাণ করতে পারলেন না তাদেরকে যোগ্য ধরে নেওয়াই শ্রেয়। যদি তারা অযোগ্য হতো তাহলে সিবিআই তাদেরকে চিহ্নিত করতে পারতেন। ওই তো উনি বলছেন যে আইনের পথে যান, সরকার সাহায্য করবে। আইনের পথে তো আমরা আইনের পথেই আছি, কিন্তু আমরা দেখেছি তো যে হাইকোর্টে আমাদের প্যানেল বাতিল হওয়ার পর সুপ্রিম কোর্টেও আমাদের প্যানেল বাতিল হয়েছে, তাহলে আমরা আইনি লড়াই লড়ছিলাম। এবার আমাদের যেটা প্রশ্ন, আপনি সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায় অনুযায়ী আপনি আবার পরীক্ষা নিতে চাইছেন। পরীক্ষা আপনি নেবেন কাদের? আপনি যারা ছোট ছোট ভাই বোনেরা যে দীর্ঘ 9 বছর পরীক্ষা দিতে পারছেন, আপনারা দিতে রাজি? আমরা পরীক্ষা কেন দেব?